হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকের একাডেমি। বন্ধুরা, আজকে আমরা প্রথমে যে বিষয়টি জানবো সেই বিষয়টি হচ্ছে আমাদের টাইপ টুলের ওয়ার্প টাইপ টুল, ওয়ার্প অপশনটি। তো বন্ধুরা, আমরা যদি এখান থেকে টাইপ টুল নিই, টাইপ টুল নেওয়ার পরে যদি আমরা এখানে একটি টাইপ করি, টাইপ করার পর আমাদের এইখান থেকে ফন্টের সাইজটা যদি একটু বৃদ্ধি করি, আমরা এখান থেকে একটু সাইজটা আমরা বৃদ্ধি করলাম। তো বৃদ্ধি করার পর বন্ধুরা, এখানে আমরা আরেকটু বৃদ্ধি করার পর এখানে আমাদের অপশন বার থেকে একটি অপশন রয়েছে, সেই অপশনটি হচ্ছে এখান থেকে ওয়ার্প অপশন। তো এইখান থেকে এটা ওয়ার্প অপশন পাবো। এবং তো বন্ধুরা, আমরা এখান থেকে ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পরে এখান থেকে দেখেন ওয়ার্পের যতগুলো অপশন রয়েছে এই সবগুলো অপশন আমরা এই ইফেক্টে পাবো। ইফেক্ট থেকে আমরা ওয়ার্পে যদি আসি, ওয়ার্পে এই অপশনগুলো পাবো। এবং এখান থেকে যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে যে অপশনগুলো আছে এবং ইফেক্টে যে অপশনগুলো আছে, তো দুইটাই সেম আমাদের অপশন। সেই অপশন থেকে আমরা এখন যদি এখানে ধরুন আর্ক যে অপশন, এটার মাধ্যমে এটা কাজ করা হয়, এটার মাধ্যমে এটা। তো প্রত্যেকটা আপনারা যদি চান যে এক একভাবে দেখে দেখে আপনারা কাজ করবেন এবং একটা অপশন বেছে নেওয়ার পর আপনি নিচের থেকে করতে পারবেন। এটা দুইভাবে, একটা হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। এবং অবশ্যই প্রিভিউ যে বাটনটি রয়েছে, প্রিভিউ বাটনটি আপনারা অন রাখবেন। অন রাখার পর আপনারা হরিজন্টালি কাজ করার পর আপনারা চাইলে এইভাবে একটু কম বেশি করতে পারবেন। এটাকে এডিট করে আপনারা চাইলে করতে পারবেন। এখানে ভার্টিক্যালি, হরিজন্টালি আপনারা দুই দিকেই আপনারা অপশনগুলো নিয়ে এডিট করে কাজ করতে পারবেন। এইভাবে চাইলে এই অপশনের মাধ্যমে খুব সহজে আপনারা চাইলে একটা টেক্সটকে বিভিন্ন শেপে পরিবর্তন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল এটার অপশনটা। আরেকটা অপশন ছিল যে যে কাজটি আমাদের, অবশ্যই এই কাজটি একটু আমরা যদি দেখি, এখানে আরেকটি অপশন আছে ম্যাক উইথ ম্যাশ। এই ম্যাশে যদি আমরা ক্লিক করি তাহলে অবশ্যই এখানে একটি অপশন চলে আসবে। এটা প্রিভিউ দিবেন। প্রিভিউ দেওয়ার পরে 4:4 এখানে দেখেন 4x4 লাইন চলে আসছে। আর যেটা আমরা এডিট থেকেও আমরা কাজটি করে নিয়েছিলাম যে আমাদের ম্যাশ কত হবে। তো এখানে আমরা যদি ওকে দিই, ওকে দেওয়ার পরে আমরা যদি চাই এখান থেকে আমাদের যে লেখাগুলো রয়েছে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে আমরা চাইলে এই লেখাগুলো একটু উঁচা নিচা করে দিতে পারি। যেমন এই লেখাগুলো আমরা যদি চাই একটু এদিক সেদিক বাঁকা করে দিতে পারবো যদি এখান থেকে আমাদের প্রয়োজন পড়ে। তো এখন বন্ধুরা, এইভাবে আমরা চাইলে এই ম্যাশ তৈরি করতে পারি। একটা লেখাকে বিভিন্ন প্যাচমুচর বা বিভিন্ন ধরনের ভাঙতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত আমাদের ম্যাশের কাজটা। তো এইভাবে আমরা চাইলে ম্যাশের কাজটা আমরা খুব সহজে সুন্দরভাবে করতে পারি। তো আমাদের যে ওয়ার্প অপশন ছিল, এই ওয়ার্প অপশনের মাধ্যমে এই কাজগুলো সাধারণত আমরা করে থাকতে পারবো খুব সহজেই। তো বন্ধুরা, পরবর্তী যে আমাদের টুলটি রয়েছে সেই টুলটি অবশ্যই টাচ টাইপ টুল। আমাদের এখানে টাচ টাইপ টুল রয়েছে। টাচ টাইপ টুলে যদি আমরা এখানে একটি টেক্সট নেওয়ার চেষ্টা করি, যেমন ধরেন এখানে আমরা একটা টেক্সট নিলাম, এখানে একটা টেক্সট আমরা নেই। এখানে টেক্সট নেওয়ার পরে আমাদের এখানে টাইপ টুল থেকে সর্বশেষ একটি টুল রয়েছে, সেটা হচ্ছে টাচ টাইপ টুল। এটা অবশ্যই আপনারা আপডেট যে সফটওয়্যারগুলো রয়েছে, আপডেট সফটওয়্যারগুলোতে পাবেন। তো এখানে টাচ টাইপ টুল রয়েছে। এই টাচ টাইপ টুলে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরে যেমন এটা শর্টকাট কমান্ড আছে শিফট টি, টাইপ টুলের টি, এবং এটা টাচ টাইপ টুলের শর্টকাট কমান্ড হচ্ছে শিফট টি। যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো। যেমন ধরেন এখান থেকে যদি আমরা এটাকে একটু ধরি, এটাকে ধরার পর আমরা যদি চাই একটু ছোট করে, এই অক্ষরটা একটু ছোট করব, তারপরে এই এসটাকে একটু ধরে একটু ছোট করব, তাহলে দেখেন এইটার রেশিও অনুযায়ী কিন্তু খুব সহজে সুন্দরভাবে ছোট হচ্ছে। যেমন আইটাকে আমরা একটু বড় করি, এটা বিভিন্নভাবে স্টাইল করতে পারেন। কিন্তু এই কাজটা যদি আপনি নর্মালি করতে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই যে কাজটি করে নিতে হবে বা করতে হবে সেই কাজটি হচ্ছে, যেমন আপনাকে অবশ্যই এই টেক্সটটাকে আপনাকে ভাঙতে হবে, এখানে এক্সপান্ড করতে হবে। এখান থেকে ওকে এক্সপান্ড করে তারপর আপনি এখানে আনগ্রুপ করার পর আপনি এই কাজটা করতে পারবেন। ঠিক আছে, কিন্তু করলে কি হবে, আপনি দেখেন এটার রেশিওটা ঠিক থাকবে না। যেমন এটা ছোট করছেন, এদিক গ্যাপ পড়ে গেছে। ঠিক আছে, যেমন এটা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন খুব সহজে, কিন্তু আপনার এটা যদি এটা বড় করেন একদিকে রেশিও বাড়বে কমবে। ঠিক আছে, আবার যদি একটু কমান তাহলে রেশিও ঠিক রেখে সে কম বেশি হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনার কিন্তু এটা যখন ভেঙে করবেন তখন কিন্তু এই কাজটা আর সম্ভব না। ঠিক আছে, আপনার বড় করবেন একদিকে বড় হয়ে যাবে। যদি দেখেন এটা বড় করছেন, এটা বড় হয়ে গেছে, বাকিগুলা
এলোমেলো হয়ে গেল। ঠিক আছে, এটাই কিন্তু সম্ভব না এবং খুব সহজে করা যায় না। এবং যদি আপনি সহজ পদ্ধতি অনুসরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে টাচ টাইপ টুল ব্যবহার করলে আপনার এই ক্ষেত্রে খুব সহজে আপনি কাজটি করতে পারবেন অক্ষরগুলো ছোট বড় করার জন্য, এবং আপনার টেক্সটটাও ঠিক থাকবে। তো বন্ধুরা, আমাদের যে টাচ টাইপ টুল ছিল, টাচ টাইপ টুলের সুবিধা এবং অসুবিধাগুলো আমি উল্লেখ করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো আমাদের সর্বশেষ যে বিষয়টি আজকের, সেই বিষয়টি হচ্ছে আমাদের টাইপ টুলের ক্ষেত্রে আমাদের এখানে একটি অপশন রয়েছে। টাইপ টুলের অপশনের মধ্যে গ্লিপস একটি অপশন রয়েছে। টাচ টাইপ টুলে আমাদের এই টাইপ টুলের অপশন গ্লিপস অপশনটি আমরা কিভাবে কাজ করতে, যেমন ধরেন আমরা কিছু কিছু সময় আমাদের ম্যাথের কাজ করতে হয়। যেমন ধরেন আমাদের যদি আমরা এখানে ভাগ বা গুণ বা বিভিন্ন ধরনের যে চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে সেটা ব্যবহার করা সম্ভব হয় না। এখানে আমাদের যেমন ধরেন আপনার এখান থেকে ভাগ চিহ্ন দিবেন, যেমন ধরেন আপনারা 12 এখন ভাগ দিবেন, ভাগ চিহ্ন দিবেন, তাহলে ভাগ কোথায় পাবেন? এখানে তো আর কিবোর্ডে ভাগ চিহ্ন নাই। যেমন এখান থেকে যে গ্লিপস থেকে আপনারা যদি চান একটা ভাগ দিতে পারবেন, এটা এখানে ভাগ যদি ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চলে আসবে 4 ভাগ। এখন আমরা ইকুয়াল তো এখান থেকেও দিতে পারবো, তাহলে ইকুয়াল এখানেও দিতে পারবো। ইকুয়াল দিয়ে তো আমরা এখানে যদি এইভাবে লিখি তাহলে কিন্তু খুব সহজে আমরা ম্যাথের কাজগুলো বা সাংকেতিক চিহ্নগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। এবং ধরেন আপনি এখান থেকে একটা স্যাম্বল নেবেন, এখানে স্মাইল একটা স্যাম্বল নেবেন, অথবা পান পাতা নিতে চান, তাহলে এখানে যদি একটা ক্লিক করেন পান পাতা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু টেক্সটের মতোই। আপনি চাইলে এখান থেকে কালার করতে পারবেন, সব ধরনের কালারই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি সব ধরনের কালারই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর ধরেন একটা মিউজিক আইকন নেবেন, এখান থেকে মিউজিক আইকন নিতে চান, তাহলে মিউজিক আইকনে ডাবল ক্লিক করেন, এটাকে সিলেক্ট করে ধরে আবার যদি মিউজিক আইকনে ক্লিক করেন তাহলে এটা কি হয়ে যাবে? মিউজিক আইকন হয়ে যাবে। আবার এটাকেই ধরবেন, ধরার পরে যদি আবার এটাকে এরকম করে ধরেন, হ্যাঁ, এই একটাকে, এটা আপনার টেক্সটের মতোই কাজ করবে। সাধারণত এটা টেক্সটের মতোই কাজ করে থাকে। আমরা চাইলে বিভিন্ন ধরনের এগুলা নিয়ে কাজ করতে হবে। যেমন অ্যারাবিক যদি প্রয়োজন পড়ে আপনার, তাহলে কিন্তু অ্যারাবিক অক্ষরগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন ধরেন এখানে আমরা যদি সিন এই অক্ষরটা নিই, তাহলে এটা আমরা অনেকে আছে আরবি টাইপ পারি না, তখন কিন্তু এই গ্লিপস থেকে চাইলে আরবি টাইপটা নিতে পারি। যেমন আল্লাহু, ঠিক আছে, খুব সহজে কিন্তু সুন্দরভাবে আমরা আরবি টাইপ করতে পারতাছি। ঠিক আছে, তো এইভাবে চাইলে আমরা লাম আলিফ এভাবে খুব সুন্দরভাবে আমরা লিখতে পারলাম। ঠিক আছে, তো এইভাবে আরবি টাইপ বলেন এবং বিভিন্ন ধরনের এখানে ফন্ট রয়েছে, এই ফন্টগুলো ব্যবহার করে আমরা এই গ্লিপসের মাধ্যমে খুব সুবিধা অনুযায়ী আমরা কিছু টেক্সট নিয়ে আসতে পারি। ঠিক আছে, যেটা আমাদের টাইপ করার কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন, এবং আমাদের টিউটোরিয়াল পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং যদি কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।